অনেকের অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু আমাদের শিক্ষকরা, মাদ্রাসার সুপার শিক্ষক সবাই তাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করে সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সঙ্গে সহযোগিতা রাখতে, আপনাদের ছেলেরা মেয়েরা যাতে সফল হতে পারে তার জন্য দিক নির্দেশনা দিতে। এবং এই মাদ্রাসাটা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা চেষ্টা করতেছি এটাকে সরকারিভাবে দাখিল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এটা তো আমি আপনাদের সবার সহযোগিতা চাইব যাতে আমরা এটাকে দাখিল পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা ছাত্রছাত্রী দিয়ে, বিশেষ করে ছাত্রছাত্রী দিয়ে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করবেন যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রী আমাদের প্রতিটা শ্রেণীতে থাকে। এবং শিক্ষকরা যেভাবে চেষ্টা করতেছেন এটার বিপরীতে আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে যে আমাদের ছেলেদের মেয়েদেরকে এইভাবে করলে, এইভাবে চেষ্টা করলে হয়তো ভালো হবে, পরামর্শ আপনারা শিক্ষকদেরকে অবশ্যই দিতে পারবেন। ইতিমধ্যে সৈয়দ মোহাম্মদ এরহাম হোসেন একটা অভিযোগ বক্স রাখার কথা বলেছেন। আপনারা অভিভাবকরা, আপনাদের কোনো নাম দেওয়ারও প্রয়োজন নেই, ছাত্রছাত্রীরা কোনো নাম দেওয়ারও প্রয়োজন নেই। আপনাদের যে পরামর্শটা আছে, যে সমস্যাটা আপনারা দেখতেছেন, আপনারা সরাসরি ওই বক্সে যদি দিয়ে দেন, ওখান থেকে যেটা যেটা অ্যাটেন্ড করা প্রয়োজন, আমার বিশ্বাস আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, সুপার মহোদয় সবাই মিলে এগুলোকে অ্যাটেন্ড করবে এবং এই মাদ্রাসাটাকে অভিভাবকের তদারকি, ছাত্রছাত্রীদের উপর শিক্ষকদের আন্তরিকতা, পরিচালনা পর্ষদের পৃষ্ঠপোষকতা সব কিছু মিলিয়ে আমরা ধাপে 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 এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে, আরও উন্নতির দিকে ইনশাল্লাহ নিয়ে যেতে পারব। আপনাদের এই মাদ্রাসারই এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদের এই ফটিকছড়িরই এক শিক্ষার্থী, রেশমি আক্তার, আপনাদের এরকম একটা অনুষ্ঠানে এসেছিল। উনি আলিম শেষ করেছিলেন আপনাদের ফটিকছড়ি থেকে। আমি আপনাদের মাদ্রাসার ছাত্রী ছিলেন না, কিন্তু তারপরে অনুষ্ঠান দেখতে এসেছিলেন। আমি ছাত্রীটাকে বাবাজানের ভক্ত জেনে আমি তাকে বলেছিলাম, আপনি মিশরে গিয়ে আপনি কন্যা সন্তান হিসেবে মিশর থেকে একজন উপযুক্ত আলিমা হওয়ার জন্য, উপযুক্ত শায়িকা হওয়ার জন্য আপনি একটু পরিশ্রম করেন, উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ রেশমি আক্তার বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনাদের ঢালকাটার সন্তান, উনি এখন ফিক শরিয়া ডিপার্টমেন্টে উনি অনার্স করতেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদের মধ্যে এটা বলার উদ্দেশ্য হলো, হয়তো সে এখান থেকে চট্টগ্রাম শহরে কখনো ভালোভাবে যায়নি, হয়তো ঢাকাতেও কখনো সেভাবে যায়নি, কিন্তু মুর্শিদ কেবলা প্রতিনিধি হিসেবে যখন তাকে একটা আবদার করেছি, আমি জানি তার ভাইও আমাদের খুব ভক্ত, তার ভাইকে অনুরোধ করেছিলাম তার ছোট ছোট সন্তানদেরকে যাতে আজহারে ভর্তি করে। তার ছোট সন্তান যেটার বয়স 3.5 বছর, এই 3.5 বছরের বাচ্চা আর একটা বাচ্চা 7 বছর, এই দুইটা ছেলে সহ তার পরিবারকে, তার বোনকে, এই রেশমি আক্তার, এদের সবাইকে সে মিশরে পৌঁছিয়ে দিয়েছে। ওই 3.5 বছরের বাচ্চা শিশু শ্রেণীতে আল আজহারে পড়ে। তার বোন শরিয়া ডিপার্টমেন্টে অনার্স, অর্থাৎ আপনার যেটা গ্র্যাজুয়েশন বলে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে। আমাদের এখানকার অনেক প্রথম বেচার অনেক শিক্ষার্থী আরমানরাও এখানে আছেন, যারা এখানে আমাদের এখান থেকে দাখিল শেষ করে অন্যান্য জামিয়া বা অন্যান্য মহিলা মাদ্রাসায় গিয়ে তাদের পড়ালেখা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এবং অনেক ছাত্ররা আছেন যারা দাখিল শেষ করে বাবাজানের প্রতিষ্ঠিত গৌসুল আজম মাইজবান্ডারি পলিটেকনিক্যাল ডিপ্লোমাতে প্রথম বর্ষে ভর্তি হয়ে এখন তাদের ইঞ্জিনিয়ারিং পড়ালেখার প্রায় শেষ পর্যায়ে। এই বছর তারা তাদের ডিপ্লোমা শেষ করে তাদের কর্মজীবনে প্রবেশ করবে। অনেকে আরও উচ্চতর পড়াশোনার জন্য ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমি আপনাদের সবাইকে, মা বাবাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা এই মাদ্রাসায় ছাত্রী দিন যাতে এখানে আমরা তাদেরকে যত্ন করতে পারি। এবং তাদেরকে যদি আপনারা আলেমা তৈরি করতে চান তাহলে পরামর্শ করে বাংলাদেশে পড়ালেও কোথাও পড়াবেন,
সেটা আপনারা একটু পরামর্শ করে পড়াবে, যাতে তারা উপযুক্ত হতে পারে, তাদের নিরাপত্তা ঠিক থাকতে পারে। আর কারো যদি শখ থাকে যে না, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি মিশরে আল আজহারতেই কী করবো, তার বাকি পড়ালেখাগুলো শেষ করব, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা চেষ্টা করব পরামর্শ দিয়ে নিয়ম পদ্ধতিগুলো জানিয়ে আপনাদের ছেলেরা মেয়েরা তারা যাতে মিশরে গিয়েও লেখাপড়া করতে পারে এবং সেখান থেকে ডিগ্রি নিয়ে এসে আপনাদের এই গামরিতলা, এই ফটিকছড়ি, বাংলাদেশে তাদের খেদমতটা আঞ্জাম দিতে পারে। আর যারা অন্যদিকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পেশায় যেতে চান, আপনারা আমাদের মাইজভান্ডার শরীফেই জানেন, ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের এখন আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ে, আপনারা যদি মনে করেন যে না আমরা দিনী শিক্ষার জন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত তাকে আরবি শিক্ষা শিখিয়ে দিয়েছি, সে কোরআন হাদিস পড়েছে, আরবি পড়েছে, এখন সে কারিগরি পড়বে, আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু কারিগরি পড়ালেখা, ভোকেশনাল পড়ালেখা মাইজভান্ডার শরীফে চালু আছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীতে ওইখানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। ওই নবম দশম শ্রেণীর পরে আপনি আমাদের ওইখানে ডিপ্লোমা শেষ করতে পারেন, ইচ্ছে করলে অন্য কোনো কলেজে গিয়েও, বিশ্ববিদ্যালয়ে গিয়েও পরবর্তী লেখাপড়া করার সুযোগ আছে। সুতরাং মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান যিনি সাজ্জাদ আনশীন, ওনার পক্ষ থেকে যে উদ্যোগ, এই মাদ্রাসা, হেফজখানা, হেফজুল কোরআন প্রতিযোগিতা, পাশাপাশি দর্সে নিজামি এবং এর পাশাপাশি কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এগুলো